হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মহাষ্টমী, আর এখন এই যে সন্ধ্যায় শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে সবাই কিন্তু জানিও। তো নিজেকে দেখে বেশ ভালো লাগছে, অনেক দিন পর শাড়ি পরেছি, তারপর আগের থেকে একটু স্লিম হয়েছি, তাই খুব মনে আনন্দ। আর এখন তো এই যে বেরিয়ে পড়েছি, আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি বগুলাতে। আমরা বগুলাতেই বেশিরভাগ ঠাকুর দেখি, আমার আর বাইরে কোথাও দেখা হয় না। তো কয়েকদিন আগে বাতকুল্লা যাব বলে প্রোগ্রাম হয়েছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। আসলে কি যেতে পারবো কি না সেটাও জানি না, কিন্তু আজকে বগুলাতে বেরিয়েছি। এখন এই যে ঘুরে ঘুরে সমস্ত জায়গায় ঠাকুর দেখছি। আর একবার ঠাকুর দেখতে বেরোলে কত যে প্যান্ডেল, কত যে ঠাকুর, তার কোনো গিনতি থাকে না। আর রাস্তা দিয়ে যাচ্ছি, যেখানেই যে প্যান্ডেলটা দেখছি বাস চলে আসছি। এখানে কিন্তু হচ্ছিল জীবন্ত মহিষাসুর বধ প্রোগ্রাম হচ্ছিল, তো তার জন্য এই মণ্ডপে একটু বেশিই ভিড় ছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার সময় নেই, কারণ কোলেতে আমাদের পুরুবাবু ছিল, আর কোলে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, এতটা ভিড় থাকে, এমনি অস্থির লাগে। যাই হোক, আমরা এই যে 5 জন বেরিয়েছি, 5 জন সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখছি, ছোট বড় সমস্ত প্যান্ডেলে যাচ্ছি আর মায়ের দর্শন করছি। একটা জিনিস জানো, বিয়ের 1 বছর আগ পর্যন্ত আমি জানতাম না দুর্গা পুজো এমনও হয়। যেহেতু আমি ইউপিতে জন্ম নিয়েছি, ইউপিতেই মানুষ হয়েছি, তাই দুর্গা পুজো যে এত সুন্দর হয় সেটা আমার ধারণাই ছিল না। যখন আমি প্রথম বছর এখানে এসে দুর্গা পুজো আর কালী পুজো দেখি, আমি অবাক হয়ে গিয়েছিলাম। প্যান্ডেলগুলোকে আমি তখন ভেবেছিলাম হয়তো এটা মন্দির, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর প্যান্ডেল হয়। আর এই প্যান্ডেলের মধ্যে এত সুন্দর সুন্দর মাদেরকে বানানো হয়, এক এক প্যান্ডেলে এক এক টাইপের থাকে না, তো সেইটা দেখেই আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। আর তখন থেকে আমার দুর্গা পুজো আর কালী পুজোর প্রতি এত নেশা, এত ভালো লাগে কি আর বলবো। তো মেলায় আসলে বাবুকে একটু গাড়িতে তো বসাতেই হবে, তাই একটু ওকে গাড়িতে বসানো হলো। এখন এই যে ফিরে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখছি। আমি কিন্তু কোনো জায়গার সঠিক নাম জানি না, তাই আমি নাম বলছি না যে কোন জায়গায় কোন ঠাকুরটা আছে, এটা আমি বলতে পারছি না। দুপুরের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাটে এত কাদা কি আর বলবো। ঋষিকা আদ্রিজা চলতে চলতে তো একদম ক্লান্ত হয়ে পড়েছিল। প্রত্যেক বছর এদের আমার দেওর নিয়ে আসে, বাইকে করে ঘুরিয়ে নিয়ে যায়। আর এবছরটা তেমন হয়নি, এখনও দেওর বাড়ি আসেনি, তাই আমরা এই যে চলে এসেছি। আর আজকে তো অষ্টমী, দেখতে দেখতে এখন 1-2 দিন যা আছে সেটাও চলে যাবে। তো আসবে কি না আসবে তারও কোনো গ্যারান্টি ছিল না। আমাদের তো ঠাকুর দেখতে বেরোতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর এটাই ছিল লাস্ট ঠাকুর দেখা, শেষের দিকে এটা। এরপরে আরও 2টো দেখার কথা ছিল, কিন্তু ওদের ক্লান্তি দেখে আমরা আর গেলাম না। কি আর করব, পরে আরেকদিন যদি সময় হয় ওই 2টো প্যান্ডেলও ঘুরে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করব। মেয়ে দুটো হেঁটে হেঁটে এত ক্লান্ত হয়ে পড়েছিল যে কি আর করা যাবে, এটা দেখেই আমাদের বাড়ি চলে যেতে হয়েছিল। কিন্তু দেখো এই ঠাকুর এই প্যান্ডেলটা দারুণ হয়েছে, ভিতরে এত সুন্দর সুন্দর সিন কি আর বলবো। তো কয়েকটা ছবিও তুলেছিলাম নিজের, ঋষিকাকে বলেছি তোদেরকেও তুলে দিই, তো ওদের মুডই নষ্ট হয়ে গিয়েছে হেঁটে হেঁটে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর পুজো তোমাদের কেমন কেটেছে সেটাও বলো কিন্তু।